ক্লাস 12-এর বাংলা কৃপণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে ভিক্ষুক, তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভিক্ষুক পথের মধ্যে ভিক্ষা করতে বেরিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। ভিক্ষুক পথের মধ্যে ভিক্ষা করতে বেরিয়েছেন, এমন সময় সোনার রথে করে স্বয়ং রাজাধিরাজ এলেন। তিনি সোনার রথে করে এবং স্বর্ণ রথে করে তিনি বেড়াচ্ছেন। তিনি সুন্দর বেশভূষায় পরিপাট্য তার চেহারা, তার মধ্যে দিব্য আলোক ছটা, এবং তাকে দেখেই ভিক্ষুক মনে করলো যে এবার তিনি দুহাত ভরে ধনরাশি সব ছড়িয়ে দেবেন দুহাতে, এবং ভিক্ষুক দুহাত ভরে হৃদয় ভরে সব ধনরাশি নিয়ে তার ঝোলা পরিপূর্ণ করবে। কিন্তু রাজভিখারী হয়ে স্বয়ং রাজা ভিক্ষুকের কাছে কিছু ভিক্ষা চাইলেন। ভিক্ষুক ভাবলেন রাজার কোনো প্রতারণা, যে রাজা এত ঐশ্বর্যের মালিক, তিনি এক ক্ষুদ্র ভিক্ষুকের কাছে, নগণ্য ভিক্ষুকের কাছে কিছু ভিক্ষা চায়। ভিক্ষু ভাবলেন রাজার এটা কোনো প্রতারণা প্রবঞ্চনা মাত্র, তাই তিনি একটা ক্ষুদ্র শস্যকণা এখানে রাজাকে দান দিলেন। কিন্তু তিনি যখন ভিক্ষা শেষে এলেন, তখন দেখলেন যে তিনি রাজাকে যে একটা ক্ষুদ্র শস্যকণা দিয়েছেন সেটা স্বর্ণকণা হয়ে ফিরে এসেছে। ভিক্ষু বুঝলেন স্বয়ং ঈশ্বর রাজার প্রতিনিধি হয়ে তার কাছে ভিক্ষা চাইতে এসেছেন, এবং সেই পরীক্ষায় তিনি সম্পূর্ণ অকৃতকার্য হয়েছেন। কারণ এখানে ঈশ্বরকে যদি সম্পূর্ণভাবে সব কিছু উজাড় করে না দেওয়া যায়, ঈশ্বরের কৃপা লাভ করা যায় না। এখানে তিনি কার্পণ্য মনের পরিচয় দিয়েছেন, তাই কৃপণ নামকরণটি এখানে সার্থকতা লাভ করেছে, যে তিনি এখানে কৃপণ হয়ে একটা ক্ষুদ্র শস্যকণা দিয়েছেন। ঈশ্বরকে সম্পূর্ণ দান করতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। ঈশ্বরের কাছে পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন, ঈশ্বরকে তিনি সম্পূর্ণভাবে পেতে পারেননি। তো ক্ষুদ্র শস্যকণা, ঈশ্বর তো কারো কিছু দান নেয় না, তাদের ক্ষুদ্র শস্যকণা তিনি ফিরিয়ে দিয়েছেন। তাই এখানে তিনি আফসোস করছেন যে তিনি কেন তার ঝোলা পরিপূর্ণ করে সব কিছু দেননি, কেন তিনি এখানে কার্পণ্য মনের পরিচয় দিয়েছেন। তাই এখানে তিনি কৃপণ মনোভাবের পরিচয় দিয়েছেন, একটা ক্ষুদ্র শস্যকণা হাতে করে তিনি ঈশ্বরকে দিয়েছেন। তাই এখানে কৃপণ নামকরণটি যথার্থ লাভ করেছে। তাহলে ঈশ্বরের কৃপা পেতে গেলে সম্পূর্ণ নিজের হৃদয়ে মন দিয়ে সব কিছু ঈশ্বরকে দিতে হয়। ঈশ্বর মানুষের মন পরীক্ষা করার জন্য আসে। এখানে একজন রাজার রূপে স্বয়ং ঈশ্বর রাজার প্রতিনিধি রূপে এসেছে, এবং সে ভিখারির কাছে হাত পেতে ভিক্ষা চায়। কিন্তু ভিখারি মনে করে যে একজন ভিখারির কাছে একজন রাজা, সে কি না ভিক্ষা চাইছে, তাই ভিখারি একটা ক্ষুদ্র শস্যকণা রাজার হাতে দেয়। কিন্তু যখন সে ভিক্ষা শেষে দেখে একটা ক্ষুদ্র শস্যকণা, সেটা ক্ষুদ্র স্বর্ণকণা হয়ে ফিরে এসেছে, তখন তিনি বুঝতে পারেন যে স্বয়ং ঈশ্বরই তার মন এবং হৃদয় পরীক্ষা করতে এসেছিল। কিন্তু সে কিনা ঈশ্বরকে একটা ক্ষুদ্র শস্যকণা দিল, সে ঈশ্বরের কৃপা পেল না, এবং একটা ক্ষুদ্র স্বর্ণকণা পেল। সে যদি সব কিছু দিত রাজে, সে তার ঝুলিতেই স্বর্ণকণায় পরিপূর্ণ হয়ে যেত। ঈশ্বরের কৃপা, ঈশ্বরের সহানুভূতি সে পেল না, সে ঈশ্বরের থেকে খুব নগণ্যই পেল, কারণ সে কৃপণ, সে খুব সামান্য ঈশ্বরকে দিয়েছে। এখানে ঈশ্বরের কাছে সে তার নিজের মনের পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তাই এখানে তার আফসোসের আর কোনো সীমা থাকলো না। এখানেই শেষ করলাম।